হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে, এবং যে সাইডটাতে আছি এটা হচ্ছে আপনার ম্যাটাডোর কোম্পানি বা ম্যাটাডোর শিল্প পার্কের ওই সাইডে অপোজিট পাশে, এবং কোম্পানি ঘাট বলে, তো সেই সাইডটাতে ছিলাম আমি। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সকেভেটর এখানে কাজ করতেছে। কারণ আপনারা বলতে পারেন যে ভাই, আমরা তো জানি আদালতের রায়ের কারণে আদি বুড়িগঙ্গার খনন কাজ বা আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনা সেটা তো বন্ধ আছে। তো এটার কাজ কিভাবে হচ্ছে বা এই এক্সকেভেটরটাই আসলে কার? এইটা আসলে হচ্ছে আপনার এই এক্সকেভেটরটি ম্যাটাডোর যে কোম্পানি আছে তারা নিজেরাই এই কাজগুলো করতেছে, খনন কাজ করতেছে, এবং আদালতের রায়ের কারণে কিন্তু খনন কাজ বন্ধ আছে। তারাই মূলত তাদের অংশটুকু একটু বাধাই করার জন্য এই কাজটা তারা করতেছে। আপনারা যদি আরেকটু সাইডটাতে দেখাই, দেখেন সমান করা হয়েছে মাটিটা, অনটা তীর যেমন বাধাই করা হয় সেরকম করে বাধাই করে তারা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন এই সাইডটাতে। এবং আপনারা যদি একটু দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, তীরটা বাধাই করতেছে তারা। এটা ম্যাটাডোর কোম্পানি নিজেই করে দিতেছে। এখানে সরকার বা সিটি কর্পোরেশনের এটা কোনোভাবেই এখানে জড়িত নয়। মানে দেখতে পাচ্ছেন তারা মূলত এই সব কাজ করে দিচ্ছে। এবং আপনারা যে সীমানা পিলার দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা পিলার। আবার এনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ধেক ভাঙা পড়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সর্বশেষ যে সীমানা পিলার দেওয়া হয়েছে সেটা অনুসারেও এখানে ভাঙা পড়েছে অর্ধেক। আর নদীর কী অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন, ময়লা দিয়ে ভরে গেছে, শুকাই গেছে নদী। কয়েকদিন পর হয়তো এখান থেকে আপনার ওই পারে যেতে পারবেন ইজিলি। নদীর অবস্থা, কুয়াশা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিকেলবেলাও কুয়াশা দেখা যাচ্ছে। আর ওই সাইডে আরেকটা এক্সকেভেটর আছে যেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনা তার আলোকে ওইখানে খনন কাজ চলছিল, সেই এক্সকেভেটরটি কিন্তু এখনও আছে ওই সাইডে। তো আশা করি আপনারা কিছুটা বুঝতে পারলেন এখানে কে খনন কাজ করতেছে, কেন খনন কাজ করতেছে সেটা সম্পর্কে। যার একটু এই সাইডে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা নির্মাণ করেছিল ঢাকা ওয়াসা, ওভারব্রিজটা। ওই পারে দেখতে পাচ্ছেন ম্যাটাডোর অ্যাম্বুসমেন্ট পার্ক। আর একটু ওই পাশে গেলে তো আদি বুড়িগঙ্গার আরেকটা অংশ। আপনারা জানেন আদি বুড়িগঙ্গার দৈর্ঘ্য 7.5 কিলোমিটারের মধ্যে 3-3.5 কিলোমিটার কোনোভাবে টিকে আছে। তার মধ্যে 2.7 কিলোমিটার মূলত খনন কাজ করার কথা ছিল, আর আদালতের রায়ের কারণে কিন্তু খনন কাজ বন্ধ আছে। আরেকটা তথ্য যেটা জানাই সেটা বলতেছে এই ভবন কিন্তু ভাঙার কথা, সামনের অংশটুকু কিন্তু ভাঙার কথা, কিন্তু সেগুলো এখনও ভাঙার কোনো সিদ্ধান্ত হয়নি ম্যাটাডোর কোম্পানি থেকে। দেখতে পাচ্ছেন সমান করা হচ্ছে। পানি তো আলকাতরা রং ধারণ করছে।
তো এটাই ছিল এখানকার অবস্থা। আশা করি কিছুটা তথ্য হলো দিতে পেরেছি এবং কেন খনন হচ্ছে সেটা সম্পর্কে আপনাকে কিছুটা হলো জানাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি। সকলকে বাই বাই।